বিশ্বস্ততা থাকতে হবে। ঠিক কোরবানির সময় আমরা অনেকেই যেমন ভাগে কোরবানি করি, এতে মাংস হয়তোবা কম আসে কিন্তু খুশি বহুগুণ বেড়ে যায় এবং আল্লাহর নিকট আমাদের ইবাদতটাও পূর্ণ হয়। আর রিয়েল এস্টেট বা জমি কেনা কিংবা বাড়ি ভাড়া এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আর ডেসক্রিপশনে একটা ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, ওই ভিডিও দেখে এই বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে পারেন। আমি আশা করছি গরিবদের ধনী হওয়া এবং ধনীদের বাদশাহ হওয়ার যাত্রা এই রিয়েল এস্টেটের মাধ্যমেই পূরণ হবে। তো এটা ছিল আমার দৃষ্টিতে বর্তমান সময়ের সবথেকে লাভজনক একটি অ্যাসেট। দ্বিতীয় লাভজনক অ্যাসেটটি বলার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করছি, ভেবেচিন্তে উত্তর দিন। ধরুন আপনাকে কেউ 1 কোটি টাকা দিল এবং বলল এই 1 কোটিকে তোমায় 54 বছরের মাঝে 1093 কোটি বানাতে হবে, অর্থাৎ 1 কোটি থেকে বিলিয়নিয়ার। তো আপনি কি পারবেন? পারা না পারার প্রশ্ন পরে আসছে, এটা তো শুনতেই অবাস্তব মনে হচ্ছে। কিন্তু আমি যদি বলি বাইরের দেশসহ আমাদের বাংলাদেশেও বেশ কিছু মানুষ জেনে হোক বা না জেনে এই অসম্ভবকে সম্ভব করছেন, সেটাও একদম ঘুমিয়ে ঘুমিয়েই, কোনো প্রকার পরিশ্রম এবং কাজ না করেই। তো এরা কি এমন করছেন এবং কিভাবে করছেন সেই সম্পর্কে পরে বলছি, তার আগে এই ক্লিপটা দেখুন। This is the best investment in the world today. It's called silver. Okay. And the reason I say that is because this here is fake money. I would never work for this stuff. It's good as toilet paper. So the biggest investment today is this. This is 35 US. And I think everybody in the world can afford this today. And I tell people every day, you should buy this. No, I'll save this. You see, they don't know the difference between this is fake money, this is real money. And this here is gold. Real money, fake money. So the yen, the rupee, the dollar, the peso, all fake. এখানে বিশ্বনন্দিত বই রিচ ড্যাড পুর ড্যাডের অথার রবার্ট কিওসাকি বলছেন, টাকা, ডলার, রুপি, ইয়েন এসব ফেক। এগুলো শুধু একটা পেপার, ঠিক যেমন টয়লেট পেপার। আসল মানি হচ্ছে গোল্ড এবং সিলভার। এই দুটোকে তিনি গডস মানি বলে উল্লেখ করেন, কারণ এগুলো মানুষ তৈরি করতে পারে না, কিন্তু কাগজের টাকা যত খুশি তত তৈরি করা সম্ভব। অন্যদিকে প্রথম আলোর একটি রিপোর্ট বলছে স্বাধীনতা যুদ্ধের সময় সোনার ভরি ছিল 170 টাকা, আর এর 54 বছর পর বর্তমানে সোনার ভরি এসে দাঁড়িয়েছে 1,86,000, অর্থাৎ 54 বছরের দাম বেড়েছে 1093 গুণ। মানে স্বাধীনতা যুদ্ধের পর যদি আপনার বাবা 1000 টাকা স্বর্ণে ইনভেস্ট করতেন, তবে আজ সেই স্বর্ণের দাম হতো 10,93,000, আর 1 লাখ টাকা ইনভেস্ট করলে তা হতো 10,93,00,000। তাই যারা বুঝে না বুঝে ওই সময় পারিবারিক ঐতিহ্য স্বরূপ নিজেদের লকারে স্বর্ণ লক করে রেখেছিলেন, তারা আজ বিনা পরিশ্রমেই মাল্টিমিলিয়নার। অথচ আমাদের দেশের যুব সমাজ আজ 1000 টাকা থেকে শুরু করে 10 লাখ 20 লাখ পর্যন্ত শেয়ার মার্কেটে, ক্রিপ্টোকারেন্সি সহ ট্রেডিং সাইটগুলোতে ইনভেস্ট করছে, আর কিছু বছরের মাঝেই সব টাকা হারিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে রোডপতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মানছি এই জায়গাগুলো থেকেও অনেকে